ক্যালকাটা রোয়িং ক্লাবের সুখে দুঃখের সাথে চন্দন রায়চৌধুরী কত উত্থান পতন সাক্ষী তিনি গত 2 যুগ ধরে সামলাচ্ছেন গুরুত্বপূর্ণ সচিব পদ। সেই চন্দন রায়চৌধুরী এবার আয়োজন করলো অভিনব উৎসবে। নিছক পেট ভরানো কিংবা মুখরোচকতার সীমা পেরিয়ে বিরিয়ানি যেন মিশে গিয়েছে জাতীয় অস্তিত্বের সাথে। সেই বিরিয়ানি এলো কোথা থেকে, কেনই বা এত জিভে জল আনা লোভ? সেই গল্পের সঙ্গে চেখে দেখার সুযোগ করে দিলেন চন্দন রায়চৌধুরী। গোটা ভারতবর্ষের প্রতিটি আনাচে কানাচে সেই 400 বছর আগের মুঘল আমল থেকে আজ অবধি এতটুকুও কমেনি বিরিয়ানির আবেদন। হাজারো ভাষা, বর্ণ, গোত্র, জাতি এবং ধর্মে বিভক্ত ভারতবাসীকে এক টেবিলে বসাতে পারে বোধহয় একটি জিনিসই। ক্যালকাটা রোয়িং ক্লাবে তাই দেখা গেল বিবিধ মিলন। চন্দন রায়চৌধুরীর ডাকে হাজির সবাই। সেখানে যেমন বিরিয়ানির গল্প হলো টক শোতে, তেমনই হলো 400 বছরের পুরনো বিরিয়ানির স্বাদ ফিরে পাওয়া। না, এটা একটা বেশ একটা তো উৎসবের মরশুম চলছে। আজকে একটা বিরিয়ানি নিয়ে টক শো ছিল। অনেক এক্সপার্ট যারা বিরিয়ানি নিয়ে অনেক রিসার্চ করেছেন তারা বক্তব্য রাখলেন। তারপর সেই বিরিয়ানি কি টাইপের বিরিয়ানি খাওয়ানো হলো মেম্বারদের। প্রায় 100-র ওপর লোক সেই মেম্বার টেস্ট করলেন বিরিয়ানি। আর এরপরে আছে আমাদের 31, পরশু দিন 31-এর প্রোগ্রাম আছে। তারপর 4 তারিখে আছে ভূমি এখানে বাজাচ্ছে। তারপর 25 তারিখে বিশ্বমোহন ভাট আর তরুণ ভট্টাচার্য বাজাচ্ছেন এখানে। সো পরপর প্রোগ্রাম লেগেই আছে। এই 1-2 মাসই তো হচ্ছে উৎসবের সময়, সবার পরীক্ষা টরীক্ষা হয়ে যায়, সবাই একটু রিল্যাক্স মুডে থাকে। তো আমরা এই সময়টাতেই এই প্রোগ্রামগুলো করি আর সব মেম্বাররা আসেন, সবার সঙ্গে দেখা হয়। আর এই সময় সবার ছেলে মেয়ে বিদেশ থেকে, এখন তো সবাই বিদেশে থাকে, বিদেশ থেকে সব আসে, তো তারাও এই আমাদের প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করে। তো এটা একটা বেশ ভালো সময়। চন্দন রায়চৌধুরী তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, কিন্তু এখনো টেস্ট করা হয়নি, করব। ভেরি গুড। এই বিরিয়ানিটার বৈশিষ্ট্য হচ্ছে এটাতে একদম মানে তেল ঘি ছাড়া যত শুকনো করা যায় সেইটাই খুব লোকে অ্যাপ্রিসিয়েট করছে। আজকাল তো লোকে হেলথ কনসাস, তো এই টাইপের বিরিয়ানি অ্যাপ্রিসিয়েট করছে খুব। 400 বছরের পুরনো রেসিপি আবার চেখে দেখার সুযোগ। হ্যাঁ, সেইটাই হচ্ছে আসল আনন্দ। ভারতীয় উপমহাদেশে যে কত বিচিত্র রকমের বিরিয়ানি দেখতে পাওয়া যায় তা বলে শেষ করা যাবে না। এদের মধ্যে ঢাকায় লখনৌই, সিন্ধি, হায়দ্রাবাদি, মুম্বাই, কলকাতায় মালাবারি, থালেশ্বরী এবং দিল্লির বিরিয়ানি সবচেয়ে প্রসিদ্ধ। ভারতের মধ্যেই আছে নাকি 80 রকমের বিরিয়ানি। তবে কলকাতার বিরিয়ানির যে স্বাদের ভাগ হয় না তা বলে দিলেন বিরিয়ানি বিশেষজ্ঞ ডক্টর সৌগত ব্যানার্জি। হ্যাঁ, তো আজকে খুব ইন্টারেস্টিং একটা আলোচনা হলো বিরিয়ানি নিয়ে। যে লোকে কমনলি যেটা ভাবে যে বিরিয়ানি সিরাজউদ্দৌলা বা যে এখানে এনেছে, এটা দেখা গেল যে এটা জাহাঙ্গীরনামা থেকে 400 বছর আগে এই বিরিয়ানির উৎস। এবং সেই অরিজিনাল বিরিয়ানি যেটা ছিল সেই রেসিপিটা যিনি আজকে বললেন, সেই রেসিপিটা উনি আবিষ্কার করেছেন এবং প্রচুর রিসার্চ করে উনি আবিষ্কার করেছেন। তো সেই রেসিপিটা উনি শেয়ার করেছেন। তো আমরা বিরিয়ানিস্ক, যেটা আমি লঞ্চ করেছি বিরিয়ানির ব্র্যান্ড, 11 বছর ধরে আমরা করছি বিভিন্ন বিরিয়ানি। তো এটা আমাদের পক্ষে খুব ইন্টারেস্টিং হয়েছে, কেন কি আমার পার্সোনালিও খুব ইন্টারেস্ট আছে বিরিয়ানিতে। তো আমরা সেই রেসিপি নিয়ে আজকে রিক্রিয়েট করেছি 400 বছরের পুরনো রেসিপি। দেখুন, বাঙালির কাছে বিরিয়ানি একটা ইমোশন, একটা প্যাশন, একটা ইমোশন। বাঙালির সাথে আপনি যদি বাঙালিকে কলকাতা বিরিয়ানি ছাড়া অন্য কোনো বিরিয়ানি দেন, ও বিরিয়ানি বলেই এটা কনসিডারই করবে না, এটা তো পোলাও, অন্য জিনিস। যেমন ধরুন হায়দ্রাবাদি বিরিয়ানি, কিংবা সাউথে প্রচুর রকমের বিরিয়ানি আছে, প্রত্যেকটা রিজন নিজস্ব বিরিয়ানি আছে। কিন্তু বাঙালির কাছে কলকাতা বিরিয়ানিটা সব থেকে ইম্পর্টেন্ট। এবারে আপনি যদি দেখেন, কলকাতা বিরিয়ানিতে একটা আইডেন্টিটি হচ্ছে আলু। এবং আরেকটা জিনিস কলকাতা বিরিয়ানি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যখন খাবেন আপনি, ওটার একটা দ্য ব্যালেন্স অফ অ্যারোমা অ্যাজ ওয়েল অ্যাজ টেস্ট। এই যে ব্যালেন্সটা বাঙালির কাছে খুব ইম্পর্টেন্ট। আপনি হায়দ্রাবাদি বিরিয়ানি দেখেন, যদি আমি যে প্রশ্ন করলেন, হায়দ্রাবাদি বিরিয়ানিতে স্ট্রং টেস্ট, কিন্তু অ্যারোমার ওটা অত নয়। এই যেমন ধরুন লখনৌ বিরিয়ানি স্লাইটলি ডিফারেন্ট। কলকাতা বিরিয়ানিতে এই ব্যালেন্সটা বাঙালি প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট করে, এবং সেটাই হচ্ছে সাটল বাট টেস্টি বিরিয়ানি। আপনি নিজে কত ধরনের বিরিয়ানি খেয়েছেন? বহু রকমের বিরিয়ানি খেয়েছি তো বটেই, বিভিন্ন দেশে খেয়েছি, কিন্তু মানে ইন্ডিয়াতেও অনেক জায়গায় খেয়েছি।
মানে আমি এখানে শুনলাম যে 80 রকমের বিরিয়ানি আছে ইন্ডিয়াতে, কিন্তু অত রকম খাইনি অবশ্য, কিন্তু বহু রকমের খেয়েছি, কিন্তু আমার কাছে এখনও সেই কলকাতা বিরিয়ানি সবথেকে প্রিয়। হ্যাঁ, আমি লন্ডনে থাকি, তো লন্ডনে কিন্তু কাচ্চি বিরিয়ানি ঢাকার যেটা আছে সেটা খুব ভালো করে, কিন্তু এই কলকাতা স্টাইল বিরিয়ানিটা মানে যাই হোক না কেন লন্ডনে খুব একটা পাওয়া যায় না। কিছু কিছু করে, তবে আমি বলবো না যে ওগুলো খারাপ হয়, ওগুলো বেশ ভালো হয়, কিন্তু তারা ক্লাউড কিচেন। কিন্তু এরকম দোকানে যেটা কলকাতায় পাওয়া যায় এরকম আলু ডিম সব মিলিয়ে, এটা একটা স্পেশালিটি এখানকার। দেখুন, আলোচনা সবার সময় আমি ছিলাম না সত্যি কথা, তবে খাওয়ার সময় আমি সবসময় থাকি, তো এবারও ছিলাম, আমার খুব ভালো লেগেছে। এটা তো খেতে কলকাতার বিরিয়ানি যে কোনো সময় এটা, হ্যাঁ এটা হয়তো মুঘল অরিজিন, কিন্তু এটা এখন আমাদের সোসাইটির মধ্যে মিশে গেছে। বছর শেষে নানা অনুষ্ঠানে চন্দন রায়চৌধুরীর উদ্যোগে ক্যালকাটা রোয়িং ক্লাব ঝলমল করে উঠেছে। 31শে ডিসেম্বরও রয়েছে অনুষ্ঠান, আবার বর্ষবরণেও মেতে উঠতে নানা গানের কার্নিভাল রয়েছে এই রোয়িং ক্লাবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।